হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার সমস্ত পথপ্রদর্শক গুরুচরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে কোটি কোটি প্রণতি জ্ঞাপন করছি। আজকে বাবা দিবস উপলক্ষে সকল বাবাদেরকে জানাই অনন্ত কোটি প্রণাম। ভক্তদেরকে জানাই বাঞ্ছাকল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানং পাবনব্য বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। আমাদের আধ্যাত্মিক পিতা হচ্ছেন আমার পরমারাধ্য গুরু মহারাজ। গুরু মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ ছিলেন। সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারে এক অবিস্মরণীয় নাম প্রচার। সর্ব অবস্থায় সর্বদা এক সর্বত্র কৃষ্ণ ভক্তি বিজয় নিশান স্থাপন করে যাচ্ছেন বিশ্ববিখ্যাত এক মহান আচার্য রূপে। আমরা আজকে কিনছি যা ভক্তি করতেছি ওনার কৃপা আশীর্বাদে। আমার অজ্ঞানত গভীর অন্ধকারে জন্ম হয়েছিল। আমার গুরুদেব জ্ঞানের আলো বতিকে দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাই আমি আমার পরমারাধ্য গুরু মহারাজকে জানাই কোটি কোটি প্রণাম। এই গুরু মহারাজের গুণ মহিমা আমরা কোনো দিন বলে শেষ করতে পারবো না। উনি গুরু মহারাজ ছোটোবেলার থেকে ধার্মিক ছিলেন। এক সময় ওনার পিতা ছিলেন ধর্মযাজক একজন। উনি ছিলেন কলুষমুক্ত। যখন 11 বছর বয়স ওনার চর্মরোগ হয়েছিল, পিতামহ আদেশ করছে ভগবানের নাম জপ করো। এই নামের মাধ্যমে ওনার চর্মরোগ সেরে গিয়েছিলেন। উনি কলুষমুক্ত যদি না থাকে কিভাবে আজকে জগৎকে শিক্ষা দিচ্ছে এবং জগতে হাজার হাজার মানুষ ওনার দর্শনে পবিত্র হচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের আদর্শ পিতা। তো গুরু মহারাজ, আমরা মেয়ে জাতারা যখন শ্বশুর বাড়িতে যে কোনো দোষ পায় না, প্রথম বাবা ধরে কথা শোনায়। এ বাবার বাড়ি থেকে শিখিয়ে আসে না, বাবার গোষ্ঠী এরকম, বাবার গোষ্ঠী ওইরকম, আমাদেরকে বাবা ধরে কথা শোনায়। তা আমার এই পরমারাধ্য গুরু মহারাজ হচ্ছেন একজন আদর্শ পিতা। আজকে আমি এই ভক্তির প্রতি আসছি 2002 সালে ইস্কনে যুক্ত হয়েছি। সেদিন থেকে আজ পর্যন্ত যেখানে যাই গুরু মহারাজের প্রশংসা শুনেছি। আমি অনেক গর্ব করি ওনার কারণে। আমি আজকে যেখানে যাই ওখানে সম্মান পাচ্ছি। ওনার গুণকীর্তন করে আমি কোনোদিন শেষ করতে পারবো না। উনি বলেছিলেন, আমার জীবনে আমি কখনো খুশি ছিলাম বলে মনে হয় না, কিন্তু আমার কোনো কিছুর অভাব ছিল না। যেদিন ইস্কনে যোগদান করেছে 1968 সালে রথযাত্রার দিন সান প্লাস্টিকো মন্দিরে প্রভুপাদের সাথে যখন সাক্ষাৎ করেছেন, সেই দিনটি ছিল সুখের দিন। আর ইস্কনে যোগদান করার পর আমার জীবনে সুখ শুরু হলো। গুরু মহারাজ জীবনীতে লিখছেন উনি সুখী ছিলেন যেদিন ইস্কনে যোগদান করেছে। আধ্যাত্মিক পিতা। আর ইস্কনে যোগদান করার পর আমার জীবনে সুখ শুরু হলো। 1971 সালে শিলা প্রভুপাদ মায়াপুর মন্দিরে বলল, জয় পতাকা তোমাকে ভগবানের দাম দিলাম, তুমি তাতে উন্নয়ন করো। এই আজকে এত বছর ধরে, তখন থেকে 71 সাল থেকে 24 সাল পর্যন্ত মায়াপুর ধামকে কীভাবে পরিচালনা করছে সবাই দেখতে পাচ্ছেন। কীভাবে কত কষ্ট করে ওনার জীবনীতে লেখা আছে, কীভাবে এই মায়াপুরকে সুরক্ষা করছে, কীভাবে মিন্নত করছে উনি, কীভাবে সাইকেলে করে করে জিনিস আনত এই মন্দির রক্ষার জন্য। তো
তো সবাই ওনার জীবনীটা পড়বেন। কেন গুরু মহারাজের যদি জীবনী না পড়ি তাহলে আমরা গুরু মহারাজের প্রতি আন্তরিক ভালোবাসা আসবে না। সেই জন্য ওনার জীবনী পড়বেন এবং মহারাজারা যে প্রবচন ওনার গুণমহিমা বলে তা এগুলা শ্রবণ করা আমাদের একান্ত প্রয়োজন। কেন কি ওনার গুণমহিমা শ্রবণ করলে তাহলে আমরা গুরু মহারাজকে ভালোবাসতে পারব। এক সময় 60 বছর আগের ঘটনা, আমার প্রভু যখন নবদ্বীপ পরিক্রমা দ্বিতীয় দিন যখন ওনার দেহ রাখছে, নিত্যধামে চলে গেছে, এরপর আমরা বাংলাদেশে আসছি, লকডাউনে পড়লাম। 8 মাস পরে যখন ওমানে আসছি যখন এখানে আসি ওনার স্মৃতিগুলো ভাসে উঠছে। আমি ওই চিন্তাতে মগ্ন হয়েছি এবং সেবা করতেছি কিন্তু মনোযোগ দিই না। তো ওনার স্মরণ ছিল, স্মরণগুলো আমি প্রত্যেক দিন মুছে দিতাম, আরতি দিতাম, ফুল দিতাম, প্রণাম করতাম। ওই সময় আমি ওই স্মরণ সেবাটা করতেছি না, কেন আমার মন শান্তি লাগতেছে না। পূজা করতেছি এলোমেলো। তো একদিন গুরু মহারাজ আমার স্বপ্নতে আসছে যখন আমি প্রণাম করতেছি, প্রণাম করতে দেয় নাই। তো আমি জিজ্ঞাসা করলাম, গুরু মহারাজ আমার কি অপরাধ হয়েছে? তো 1 মিনিট চুপ ছিল। 1 মিনিট পরে বলছে, হ্যাঁ তোমার অপরাধ হয়েছে, তুমি মায়ের জালে ফাঁসতেছ, তুমি ভগবত ধাম চলে গেছে, তুমি কেন চিন্তা করতেছ, তোমার সেবা হচ্ছে না। তো এগুলা বলে চলে গেছে, আমার ঘুম ভাঙে গেছে। তখন আমি চিন্তা করছি আমি কি সেবা করতেছি না কি সেবা করি নাই। তারপর সকালে উঠে শুধু চরণগুলার দিকে মন যাচ্ছে, হ্যাঁ আমি তো চরণ সেবা করতেছি না। ওটার জন্য মনে হয় গুরু মহারাজ আমাকে স্বপ্ন দেখা দিছে। তখন ওই দিন থেকে আমি গুরুর চরণগুলা প্রত্যেক দিন আগের মতো সেবা শুরু করছি। তারপর কিছুদিন পরে আবার স্বপ্ন হাসতেছে। তখন আমি যখন প্রণাম করতে গিয়েছি, প্রণাম করতে দিয়েছে এবং আমার মাথায় লাঠি দিয়ে আশীর্বাদ দিয়েছে। তো উনি অন্তর্যামী, দেখেন আমি যে স্মরণ তো উনি পরে দিছে, যেদিন পড়াই দিছে ওই দিন থেকে আমি সেবা করতেছি। আমি আমার প্রভু চিন্তায় মগ্ন হয়ে আমি ওনার স্মরণ সেবাটা ছেড়ে দিছি। উনি কীভাবে জানলো আমি ধার্য বুঝাইতাম। তখন থেকে আমার আরও গুরু মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি জাগলো। কমা চাইতাম প্রত্যেক দিন। উনি একজন অন্তর্যামী আদর্শ পিতা আমাদের। মেয়ের কি অবস্থা, কেন সেবা করতেছি না, আমাকে স্বপ্নে তার দর্শন দিচ্ছে। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদের জীবনের সফলতার কারণ ওনার গুরুদেবের আজ্ঞা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে। তা আমরা যদি আমাদের গুরুদেবের গুণমহিমা শ্রবণ করে গুরুদেবের নির্দেশ পালন করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। বাবা শব্দটা অনেক ছোট হতে পারে, কিন্তু বাবা বড় বড় সমস্যার সমাধান দিতে পারে। নিজের সুখ কোনোদিন চিন্তা করে না। কোনো সময় বলে না যে আমার আজকে অসুস্থ লাগছে, আমি কাজে যাব না, কাজ করব না, আমি কেন পরিবারের জন্য করব। নিজের ওষুধের খরচের জন্য কোনোদিন চিন্তা করে না। পরিবারের কেউ অসুস্থ হলে জান দিয়ে গেলে কীভাবে করবে। নিজের পোশাক কেনার জন্য চিন্তা করে না, পরিবারের জন্য চিন্তা করে। এটি হচ্ছে যে বাবা। তো বাবাকে নিয়ে একটা গল্প বলবো, কাহিনী। গল্প হলো সত্য। এক রাজার 2 সন্তান ছিল এক রাজার। তো প্রথম সন্তান যুবক হয়েছে, সন্তানকে রাজায় সিংহাসনে বসাইছে। তো ছোট পুত্র বন্ধুবান্ধব নিয়ে আড্ডাতে থাকতো।
তখন একদিন আসি বাবাকে বলতেছে যে আমার সম্পত্তি ভাগ করে দিয়ে গেল। তখন বাবা বলছে, কেন, তোমার এখন সময় না, সময় হলে সব তোমারগুলা তোমাকে দিব। বলছে না, আমারগুলো আমাকে জিদ করতেছে, ঝগড়া করতেছে এবং কান্নাকাটি করতেছে। তো রাজা কি করছে, আর পেরেশানি সহ্য করতে না পারে ভাগ করে দিছে সন্তানকে সম্পত্তি দেওয়ার পর সন্তানে এই সম্পত্তি বিক্রি করে 10 টাকার জিনিস 5 টাকা দিয়ে বিক্রি করে বন্ধু বান্ধব নিয়ে খাচ্ছে আর এস করতেছে। এভাবে করতে করতে অনেক বছর গেল, সম্পত্তি সব শেষ হয়েছে, আর পয়সা নেই, সম্পত্তিও নেই। তখন বন্ধু বান্ধব চলে গেল। তো এখন উপায় কি, কোথায় যাবে, না কাজ জানে না কিছু জানে। রাজার ছেলে পরিচয় দিলে কেউ কাজও রাখতেছে না। এ করে একটা গাধার ফার্মে খবর পেলে একজন মানুষ দরকার। তখন ওখানে গেল, চাকরি রাখছে, চাকরি করতেছে। তো যখন চাকরি করতেছে, খাবে কি, না রান্না বান্না জানে না, পয়সা আছে না কি আছে। তখন ওখানে গাধাকে আটা দিত, ওই আটা দলা করে খাচ্ছে। তারপর একদিন রাজার কর্মচারী দেখলো, আরে এটা তো রাজার ছেলে। তখন বলছে, তুমি এখানে কেন? তখন কান্না করতেছে, বলছে, আর বলিও না, আমার দুর্ভাগ্য, আমি নিজেই আনছি, আমি এরকম আসছি, এখন আমাকে তো আর বাড়ি ঢুকাবে না, এখন আমার সব সম্পত্তি শেষ, পয়সা শেষ। তখন কর্মচারীটা বলছে, ঠিক আছে, আমি রাজার কাছে বলি দেখি। তখন রাজাকে আসি বলছে, রাজা কোনো উত্তর দেয় নাই। 1 দিন 2 দিন 3 দিন, অনেক দিন আসি বলছে, সবাই কান্না করতেছে, প্রজারা সবাই আসি কান্না করতে, এই সন্তানকে আনার জন্য, কিন্তু বাবা আনে নাই, রাজার মন গলে নেই। তারপর কি করছে, ওইটা আর কষ্ট, ছেলেটা আর কষ্ট সহ্য করতে না পারি, তো আসার প্ল্যান করছে। তখন বাবা অনুমতি দিছে কর্মচারীদেরকে, যাও নিয়ে আসো। যখন আসতেছে, রাস্তার মাঝখানে আসছে, শুনছে বাবা, রাজা কি করছে, ঘোড়া নিয়ে ছেলেকে আজ্ঞায় আনছে, বাড়িতে আনি স্নান করাই ওকে সিংহাসনে বসাইছে এবং চারিদিকে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে ডাকছে, সম্মান সহিত সন্তানকে সিংহাসনে বসাইছে। এটা এসে যে বাবা, মা বাবাকে সন্তান আরা বোঝে না মা বাবাকে এই জিনিস, কিন্তু মা বাবা কিভাবে মন গলি যায়, এটা দিয়ে আমাদের শিক্ষা। আমরা শত অপরাধ করছি অজানা জানাতে, যদি আমরা গুরুর চরণ আশ্রয় লই, ভগবানের চরণ আশ্রয় লই, তাহলে ভগবান আমাদেরকে এরকম সম্মান সহিত সিংহাসনে বসাবে। তো হরে কৃষ্ণ। আজকে বাবা দিবস উপলক্ষে আমার পরমারাধ্য গুরু মহারাজ 2008 সালে 23 অক্টোবর থেকে পর্যন্ত কীভাবে ওনার নিত্য সেবা কোনো ঘাটতি আসতে দেয় না, কীভাবে সেবা করে যাচ্ছে। উনি জগৎ পিতা, সবাই আধ্যাত্মিক পিতা, গুরু, ওনার গুরুদেবের বাক্যকে কিভাবে পালন করে যাচ্ছে, কিভাবে ভগবানের সেবা করে যাচ্ছে। আমরা কি করতে পারি ওনার জন্য? কোনো দিন 4 মালা, কোনো দিন 3 মালা জপ করি বা 5 মালা, এতটুক জপ করতে পারি, আর কিছু করতে পারি না। ওনার কৃপা না হলে আজকে আমরা কমস কম আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে কিছু শোনাতে পারতাম না। ওনার কৃপা আশীর্বাদ আছে বলে আজকে আপনাদেরকে কিছু শ্রবণ করাতে পারছি। হরে কৃষ্ণ। সবাইকে জানাই প্রণাম। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজের গুণে ক্ষমা করবেন এবং কৃপা আশীর্বাদ করবেন। সবাই বাবা দিবস পালন করবেন, বাবাকে প্রণাম করবেন এবং বাবার গুণমহিমা করবেন। বাবারা ধন সম্পদ চায় না, বাবারা সন্তানের মুখে যদি একটু প্রশংসা করে এটাতে আনন্দ।
বাবা বলে মা বলো। দুনিয়াতে মা বাবা চলে গেলে গাছের বট গাছ চলে গেছে, ছাইয়া চলে গেল। তো হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন।